হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো হচ্ছে বিউলির ডালের রস বড়া। সেজন্য বিউলির ডাল, এই যে খোসা ছাড়ানো বিউলির ডাল, এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি, ওভারনাইট ভিজিয়ে রেখে এখন আমি একটা মিক্সারে বেটে নেব। সব দিলে বেশি হয়ে যায়, অল্প অল্প কম কম করে দিয়ে করি। মিক্সারে এটা বেটে নিয়ে তারপরে এটা বড়া করে তারপরে রসে দিয়ে যাবো। তারই একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে আমার বন্ধুরা এই রস বড়া করতে জানো না, এটা দেখে অনেকে করে শিখে নিতে পারবে, যেটা খেতে খুব ভালো হয়। যাদের মিক্সার নেই সে হাতেও শিলেও বাটা হবে। শিলে বাটতে একটু সময় লাগবে, এই যা মিক্সার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া আর কিছু আলাদা তেমন কিছু নেই। প্রথমবার যে কটা দিয়েছিলাম হয়ে গেছে প্রায়। এগুলো সাইডে লেগেছিল কয়েকটা দানা, আর একবার একটা ঘুরিয়ে দিই। প্রথমবার যে কটা দিয়েছিলাম 250 ডাল আছে, তার অর্ধেক কটা প্রথমবার দিয়েছি, কারণ বেশি দিলে ঘুরতে অসুবিধা হবে, বেশি টাইট হয়ে যায়। বিউলির ডাল খুব আঠা আঠা মতন, ওই জন্য দুবারে আমি দেবো, তাহলে বাটাটা ভালো হবে। সেই জন্য দিলে এটা পুরো একদম আটকে গেছে। পুরো ডালটা এইভাবে মিক্সারে সব বেটে নেব। একটু সময় লাগছে, খুব আঠা আঠা ডালটা। অন্য ডাল হলে, মুসুর ডাল বা মুগের ডাল, অন্য ডাল হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কলাইয়ের ডাল একটু সময় লাগে। ডাল বেটে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফাটানো হয়ে গেছে। এবার তেলে বড়াগুলো এই যে ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজতে হবে। ভেজে তারপরে চিনির শিরার মধ্যে দিতে হবে। চিনির শিরার মধ্যে দিলে আবার সাদা সাদা হয়ে যাবে অনেকটা, জন্য বেশি কড়া করে বেশ লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগবে। আগে থেকে চিনির শিরা বানিয়ে গরম শিরার মধ্যে যে একবার ভেজে দিয়ে দিয়েছি। এগুলো পরে 1-2 ঘন্টা রেখে দিলে বেশ ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তখন খেতে এটা বেশ ভালো লাগে। এইভাবে সবগুলো বড়া এইভাবে ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে ঘন্টা 2 রেখে দেবো, তারপরে ঠান্ডা হলে খাওয়া যাবে এগুলো। বন্ধুরা, রসবড়াগুলো আমার 2 ঘন্টা ভিজে গেছে, এখন খুব নরম তুলতুলে হয়ে গেছে, তাই আমি নিয়ে এসেছি খাবো। একদম কাছ থেকে দেখাই, চামচ এখন দিলেই কেটে যাচ্ছে। এই যে মুখে দিচ্ছি, খুব সুন্দর রস, একদম ভিজে গেছে। রসগোল্লা তেল, রসগোল্লাও মানে এত নরম হয় না, এত নরম হয়েছে। একাই খাচ্ছে, ক্যামেরাম্যান ছবি তুলছে, ক্যামেরাম্যান দিচ্ছে। বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, হেবি সুন্দর। না, ক্যামেরাম্যানকে দিচ্ছে যে লুকিয়ে লুকিয়ে। ওরে বাবা, কত বড় হাসু! ক্যামেরাম্যান না, ক্যামেরাম্যানের পাশে আরেকজন পুচকে একটা ছোট ক্যামেরাম্যান বসে আছে। এই দেখো, হেবি সুন্দর খেতে।